হিন্দুত্ববাদকে রুখতে হবে, সোজা কথা, ওটা আমি যে বলতে পারিনি। হিন্দুত্ববাদ রুখে দিতে হবে, যদি না পারেন আপনি গেলেন। হিন্দুত্ববাদ, হিন্দু সাম্রাজ্যবাদ রুখতে হবে। কে বলছে? কবির সুমন। কবির সুমন মরে গেলে কবরে দেওয়া হবে না শ্মশানে দেওয়া হবে, নাকি ওনার ঠ্যাং ধরে নবান্নে টাঙিয়ে দেওয়া হবে, চিলকুয়া খাবে? কারণ প্রত্যেকে হনুমান এসে গেল। আমরা আগে রামের সঙ্গে রাম খচ্চর, রাম শয়তান, রাম ছাগল, এইগুলো, এবারে রাম এসে গেল, এবং সেটা কিন্তু একজন কেউ করছে না, গ্রামে গ্রামে হনুমান মন্দির। কারা করছে এগুলো? হয়তো সমস্যা আছে, কারণ উনি নিজে ধর্ম পাল্টে 4টে বিবি করেছে, তাই হনুমান দেখে ওনার ভয় লাগে। লোকটা ধান্দাবাজ। কেউ কখনো নিজের বিয়ে করার জন্য ধর্ম পাল্টায়, এ বাপের জন্মে কেউ শুনি। আবার একটা বিবি না, 4টে বিবি। 90 দশকে দিল্লিতে মহিলা সংসদদের একটা ক্রিকেট ম্যাচ হয়, মহিলা পুরুষ মিলিয়ে, মাফ করবেন, একটা ক্রিকেট ম্যাচ হয়, তাতে বেস্ট প্লেয়ার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জির গুণের সীমা নেই। উনি কবিতা লেখে এপাং ওপাং ধপাং। উনি বলেন যে মহাকাশে গেছে রাকেশ রোশন। উনি ছবি আঁকেন, সেই ছবি যে কেনে কোটি টাকা দিয়ে সে জেলে যায়। আবার উনি ক্রিকেটার, আবার উনি গান করেন, আবার উনি গানও করেন। সুতরাং একই অঙ্গে কত রূপ দেখাবে মমতা খালা, মমতা বুবু, মমতা আপা, ওরফে অভিষেকের পিসি। এই নারীকে বাংলার মুখ্য রানী, চোরেদের রানী, অভয়ের হত্যাকারী নারী, যিনি কবিতা লেখেন এপাং ওপাং ধপাং, অথচ বন্দে মাতরম ওদের নেতারা বাধ্যবশ একজন মন্ত্রী জাতীয় সঙ্গীত গাইতে পারে না। মমতার নিজের নিরাপত্তা নেই, তা বাংলার নারীদের কি নিরাপত্তা দেবে? লম্ফ নিয়ে খুঁজে বেড়াচ্ছে, কে মরেছে গো, কে মরেছে গো, এসআরে কে মরেছে গো, স্ট্যাম্পটা লাগাবে। কারণ ইনি হচ্ছেন স্টিকার মারা মুখ্যমন্ত্রী। ইনি নিজে বললেন রাস্তায় হেঁটে যে এসআর হতে দিচ্ছি না, দেবো না, অথচ উনি ফর্ম ফিল আপ করছে। ওদের চন্দ্রিমা উনি ফর্ম ফিল আপ করছে, ওদের মদনা ফর্ম ফিল আপ করছে। হাতি দেখেছেন, হাতির 2টো দাঁত থাকে, একটা খানে গেলিয়ে, একটা দেখানে গেলে। উনার তো এখন 2টো দাঁত বেরিয়ে পড়ছে, একটা জনগণকে দেখানোর জন্য, ভোট নেবার জন্য, আর আন্দারে এসআর করবার জন্য। স্যার বলছে কবির সুমন মন্তব্য করছেন বৃহত্তর হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে গিয়ে। তিনি বলছেন যে রাম গরু, রাম ছানা, রামকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। এই হিন্দুদের প্রতি এই সমস্ত মন্তব্য করছেন, উনি কি বলতে চাইছেন? কে বলছে? কবির সুমন। কবির সুমন, কবির সুমন এই লোকটি 4টে বিবি। উনি হিন্দু সম্প্রদায় যখন যেখানে যায়, বাংলাদেশে গেলে সেখানে মুসলমান হয়ে যায়, খ্রিস্টানে গেলে দেশে গেলে খ্রিস্টান হয়ে যায়। এই লোকটাকে আজকে উনি মুসলমানকে বিয়ে করে এখন মুসলমান সেজেছে। এই কবির সুমন আজকে বাংলায় বাস করছে ঠিকই, কিন্তু এ মরে গেলে কবরে দেওয়া হবে না শ্মশানে দেওয়া হবে, নাকি ওনার ঠ্যাং ধরে নবান্নে টাঙিয়ে দেওয়া হবে, চিলকুয়া খাবে? কারণ যার বইয়ের জন্য, বিবির জন্য 4টে বিবি তালাক দিয়েছে, 4টে বিবি তালাক দিয়েছে। আজকে বাংলার বুকে গিরগিটির মতো রং পাল্টেছে। একটা বিবি তো ওনার মন ভরেনি, 4টে বিবি করেছে। এখন ধর্ম পাল্টে মুসলমান সেজেছে। আর হিন্দু ধর্মের ওনার জন্মটা কোথায়? জন্ম তো হিন্দু ধর্মে। উনি হিন্দু ধর্মের কলঙ্কিত, উনি হিন্দু ধর্মের কলঙ্ক, আজকে বাংলার কলঙ্ক। এবং তৃণমূলের ওইটা একটা হচ্ছে কলঙ্কিত একটা সাংসদ। স্যার উনি তো নিজেকে ধর্ম নিরপেক্ষ এবং বহুতত্ত্ববাদী, সমাজের বহুতত্ত্ববাদী বলে নিজেকে দাবি করেন, তার মুখে এরকম মন্তব্য। আরে ও লোকটা ধান্দাবাজ। কেউ কখনো নিজের বিয়ে করার জন্য ধর্ম পাল্টায়, এ বাপের জন্মে কেউ শুনি। আবার একটা বিবি না, 4টে বিবি। আজকে সে কবি না, লেখক না, গায়ক। ওর গান শুনলে এখন কুত্তাগুলো ও করে চেল্লায়।
স্যার বলছি কবির সুমন বলছেন যে পাড়ায় পাড়ায় হনুমান মন্দির, ভারত তো ধর্ম নিরপেক্ষ দেশ, ওনার শুধু হনুমান মন্দির নিয়ে কি সমস্যা ওনার? হয়তো সমস্যা আছে, কারণ উনি নিজে ধর্ম পাল্টে 4টে বিবি করেছে, তাই হনুমান দেখে ওনার ভয় লাগে। স্যার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি 90-এর দশকে যে মহিলা পুরুষ মিলিয়ে একটা সংসদের ক্রিকেট ম্যাচ খেলা হয়েছিল, সেখানে বেস্ট প্লেয়ার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমরা জানতে পেরেছি। এই নিয়ে আপনার কি মন্তব্য? দেখুন, মমতা ব্যানার্জির গুণের সীমা নেই। উনি কবিতা লেখে এপাং ওপাং থপাং, উনি বলেন যে মহাকাশে গেছে রাকেশ রোশন, উনি ছবি আঁকেন, সেই ছবি যে কেনে কোটি টাকা দিয়ে সে জেলে যায়, আবার উনি ক্রিকেটার, আবার উনি গান করেন, আবার উনি গানও করেন। সুতরাং একই অঙ্গে কত রূপ দেখাবে মমতা খালা, মমতা বুবু, মমতা আপা, ওরফে অভিষেকের পিসি। মুখ্যমন্ত্রী একজন মহিলা ভালো হয়, আমরা একটু পরে শুনবো নারীদের নিরাপত্তা হচ্ছে। আজকে দেখা দেখুন, মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নাকি বলেছিলেন যে বদলা নয় বদল চাই, সেই বদলা আজকে ইঞ্চিতে ইঞ্চিতে হচ্ছে। আজকে উনি মুসলমানদের ভোটে জিতে আজকে মুসলমানদেরই লুটেরা বানিয়েছে, মুসলমানদেরকে খুনি বানিয়েছে, মুসলমানদেরকে উনি বাংলার বুকে তোলা আজকে অভয়াকাণ্ড হলো, তিনি একটা নারী, বিচার পেল না। আজকে তামান্না খুন হলো, বিচার পেল না। আজকে প্রতি মুহূর্তে নারীরা নিরাপত্তাহীন হচ্ছে। এই জন্যই মমতা বাবুকে বলতে হয় রাত 12টায় কেউ বেরিয়েও না। আর রাত 12টায় যখন ক্রিকেট খেলা হয় তখন উনি সেখানে উপস্থিত হয়। এই নারীকে বাংলার মুখ্য রানী, চোরেদের রানী, অভয়ের হত্যাকারী নারী, তিনি কবিতা লেখেন এপাং ওপাং ধপাং, অথচ বন্দে মাতরম ওদের নেতারা বাস্তবস একজন মন্ত্রী জাতীয় সঙ্গীত গাইতে পারে না। সেই মুখ্যমন্ত্রীর কাছে নারীদের নিরাপত্তা বলে কিছু নেই। মমতার নিজের নিরাপত্তা নেই, তা বাংলার নারীদের কি নিরাপত্তা দেবে? যেদিন থেকে বাংলায় এসআইআর শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন লোক আতঙ্কে মারা যাচ্ছে, কিন্তু তৃণমূল সেটা আতঙ্কে মারা যাচ্ছে। দেখুন, এসআইআরে এক ব্যক্তি মারা যায়নি, কিন্তু মমতা বুবু, মমতা খালা, মমতা আপা আর অভিষেক ব্যানার্জি লম্ফ নিয়ে খুঁজে বেড়াচ্ছে কে মরেছে গো, এসআইআরে কে মরেছে গো, স্ট্যাম্পটা লাগাবে। কারণ ইনি হচ্ছেন স্টিকার মারা মুখ্যমন্ত্রী। ইনি নিজে বললেন রাস্তায় হেঁটে যে এসআইআর হতে দিচ্ছি না, দেবো না, অথচ উনি ফর্ম ফিল আপ করছে। ওদের চন্দ্রিমা উনি ফর্ম ফিল আপ করছে, ওদের মদনা ফর্ম ফিল আপ করছে। হাতি দেখেছেন, হাতির দুটো দাঁত থাকে, একটা খানে গেলিয়ে একটা দেখানে গেলিয়ে। উনার তো এখন দুটো দাঁত বেরিয়ে পড়ছে, একটা জনগণকে দেখানোর জন্য, ভোট নেবার জন্য, আর আন্দারে এসআইআর করবার জন্য।